এই সামগ্রিকভাবে আমরা প্রথম দিন থেকেই পরিমলবাবুর সাথে যে কথা বলে এসেছিলাম সেখানে আমাদের একটা উপকৃত হবে। আমরা এই মূলত এই দাবিগুলো আজকে আমাদের স্যার তো অবশ্যই উনি আমার সঙ্গে যেটা কথা বলেছেন কোন কোন বিষয়গুলোকে আমরা এটা মেধাবী ডিপার্টমেন্ট আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ভারত শ্রমিক সুরক্ষা ইউনিয়নের প্রেসিডেন্টকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করলাম এবং এখানে 20টা ডিমান্ড আমরা আলোচনা করলাম। যে জিনিসটা আপনি বললেন যে স্কুল মাস্টার মশাইদের প্রাইভেট টিউশন বন্ধে সংগঠনের অ্যাক্টিভিটি আমরা 22টা জেলাতে 23টা জেলার মধ্যে 22টা জেলার ডিআইকে আমরা এই মর্মে লিখিত অভিযোগ দিয়েছি এবং তারা আমাদেরকে 1 মাস টাইম চেয়েছে যে 1 মাসের মধ্যে তারা ব্যবস্থা নেবে। কিছু কিছু ডিআই বিভিন্ন জায়গায় হেয়ারিং করেছে এবং কিছু ডিআই বিভিন্ন সময় টিচারদেরকে ডেকে ফোন করেছে এবং আমাদেরকেও হিয়ারিংয়ে ডেকেছিল। আমরা দেখতে চাইছি যে এই 1 মাসের মধ্যে ডিআইরা ওই সমস্ত অভিযুক্ত স্কুল টিচারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এবং এর ডিসিপ্লিনারি অথরিটি মানে আমার নিবেদিতা ভবন থেকে তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে শুধু শোকজ করাতে আমরা সন্তুষ্ট নই, শুধু আপনার ডেকে থ্রেট করাতে সন্তুষ্ট নই, শাস্তিমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে আমরা নিবেদিতা ভবন মানে আপনার ডিসিপ্লিনারি অথরিটি যিনি আছেন এ ব্যাপারে সেখানে আমরা দাবি জানাবো। কারণ এখন যেহেতু ওরা ডিআই অল ডিআই বলে একটা নোটিফিকেশন গভর্নমেন্টের স্কুল সেক্রেটারি অলরেডি জারি করেছেন, সেই হিসাবে আমরা ডিআইদেরকে একটু টাইম দিয়েছি এবং প্রত্যেকটি ডিআই আমরা অভিযোগ জানিয়েছি। তবে যে ব্যাপারটা আপনি বললেন যে এই ডিআই ইনভেস্টিগেশন আমরা 13 সাল থেকে ওদের পিছনে ঘুরে এসেছি, বিশেষ লাভবান হয়নি। তো সিআইডি ইনভেস্টিগেশনটা আমরা জানিয়েছি, সেটার আর গভর্নমেন্টের কাছে যেমন জানিয়েছি, পাশাপাশি আমাদের একজন সহৃদয় বুদ্ধিজীবী ব্যক্তি যিনি হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছেন, যার 29 তারিখের প্রথম হিয়ারিং হয়ে গেছে এবং ওখানে পিপি কথা দিয়েছে ওরা 3 মাস 4 মাস টাইম চেয়েছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে যেটা উঠেছে ওনারা বলেছেন এটা জনস্বার্থ মামলা। আমাদের 24শে আগস্ট নেক্সট হিয়ারিং দিয়েছেন এবং আমাদের বক্তব্য হাইকোর্ট শুনেছে এবং ওই 24 তারিখে গভর্নমেন্টের পিপিকে জানাতে হবে যে ডিআইরা কেন কাজ করছে না। যদি ডিআই কাজ না করে আমাদের যিনি আমাদের পক্ষ থেকে করেছেন যে ব্যক্তি বুদ্ধিজীবী ব্যক্তি তার দাবি অনুযায়ী আমরা যে পানিশমেন্টের যে সিস্টেম সেখানে যে এসআই ডিআই হেডমাস্টার যারা অনেক সময় নিজেরাই করাপ্টেড, কিছুদিন আগে আমরা দেখেছি যে পশ্চিম মেদিনীপুরের ডিআই 100 বিঘা জমির মালিক, তার মানে সে কত টাকা বিভিন্ন জায়গা থেকে কাটমানি খেয়েছে। তো আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে এসে আমরা একদম গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই যে নিজস্ব ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে সিআইডি ভিজিলেন্স যারা ইনভেস্টিগেশনের বিভিন্ন দিক ব্যাংক অ্যাকাউন্ট, তার কালো টাকা, ছাত্র ক্ষতি, শুধুমাত্র আপনার তার সার্ভিস রুল ব্রেক, এই ব্যাপারটাতে আমরা থাকতে চাইছি না। এটাকে নিয়ে আরও যে সমস্ত দুর্নীতি আছে টোটালটাকে এক ছাতার তলায় এনে আমরা সিআইডি অথবা ভিজিলেন্সের ডিমান্ড জানিয়েছি। যদি মহামান্য হাইকোর্ট এটা আমাদের পারমিশনটা যদি গ্র্যান্ট করে তাহলে অবশ্যই আমরা পরবর্তী ক্ষেত্রে এদের বিরুদ্ধে আমরা সিআইডিতে ইনভেস্টিগেশনের দাবি জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে হিরালাল মণ্ডল, রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি।